প্রায় 2.5 দিন আমি হেঁটে ফাইনালি চলে এসেছি পুরাতন ব্রহ্মপুত্রের উৎসমুখে। জানুয়ারির হাড় কাঁপানো শীতের ভোরে কুড়িগ্রামের রৌমারী থেকে যাত্রা শুরু করেন হাইকার মাশফিকুল হাসান টনি। একটাই লক্ষ্য, বিপন্ন হতে থাকা নদীগুলোর আর্তনাদ কাছ থেকে শোনার। নদীতে প্রাণের কান্না, বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে দাঁড়াও, এই স্লোগানে নদীর কোল ঘেঁষে মাত্র 18 দিনে হেঁটেছেন 13টি জেলা আর 6টি বিভাগের উপর দিয়ে। অবস্থান করছে একদমই যমুনা নদীর পাড়ে। দীর্ঘ এই পথ চলা মোটেই সহজ ছিল না। কখনো মাইলের পর মাইল তপ্ত বালুচর, কখনো বৃষ্টিরও বেশি ছোট বড় খাল পার হতে হয়েছে। এই ক্লান্তিকর যাত্রায় সাহস জুগিয়েছিল সাধারণ মানুষের উৎসাহ আর ভালোবাসা। নাটোরের সন্তান টনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ছিলেন ছোটবেলা থেকেই স্বপ্নবাজ। এই যাত্রায় তিনি দেখেছেন ব্রহ্মপুত্র যমুনার ভয়াবহ ভাঙন, অবৈধ বালু উত্তোলন আর কারেন্ট জালের দাপট। তার চোখে নদী কেবল জলধারা নয়, নদী মানে এক জীবন্ত সত্তা। এই অভিযানের একটা বড় সমস্যা ছিল, যেহেতু নদী অববাহিকা ধরে হাঁটবো বা নদী পাড় ধরে হাঁটবো, এমন একটা টার্গেটই ছিল শুরু থেকে। সো আপনি যদি ম্যাপের দিকে দেখেন, গুগল ম্যাপ যেহেতু আমরা ব্যবহার করি, সো সেখানে কিন্তু নির্দিষ্ট রুট আপনি পাবেন না। অর্থাৎ পুরো জার্নিটা আমার কিন্তু রুটগুলো এক্সপ্লোর করে করে যেতে হয়েছে। আমার যে উদ্দেশ্য শুধুমাত্র হাঁটা নয়, একই সঙ্গে নদী রক্ষার আন্দোলন, নদীর অবনতি, জীবাশ্ম জ্বালানি বিস্তারের বিরুদ্ধে যে প্রতিবাদ, এই সব কিছু মিলিয়ে আসলে আমি চাই বর্তমান যারা সরকার আছেন এবং যারা প্রশাসন সহ যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করার, যাদের আসলে সুযোগ আছে বা করা উচিত, আমি তাদের কাছে আসলে পৌঁছে দিতে চাই আমার এই বার্তা, আমার এই অভিযানের গল্প। কিন্তু অনিশ্চয়তাও ছিল পদে পদে। শরীয়তপুরের মাঝির কান্দিতে একবার পড়তে হয় অনাকাঙ্ক্ষিত বিপদে। সন্দেহভাজন কিছু লোক তাকে জোর করে তুলে নিতে চাইলে কায়দা করে আশ্রয় নিয়েছিলেন স্কুলে। জানালেন সেই রোমহর্ষক অভিজ্ঞতাই তার মনে বুনে দিয়েছিল বাকি পথটুকু পাড়ি দেওয়ার অদম্য সাহস। যেখানে আমাকে তারা আটকাইছিল, তার আগেই তাদের সাথে আমার কথা হয়েছিল যাত্রাপথে। ছোট করে আমাকে জাস্ট জিজ্ঞাসা করেছিল যে আমি কোত্থেকে আসছি। তো আমাকে তারা অটো দিয়ে আটকায় ফেলে এবং গাড়িতে ওঠার জন্য বলে। তো আমি তো বলি যে ভাই, আমি হেঁটে হেঁটে জার্নি করতেছি, আমি তো গাড়িতে যাব না। সো তারা আমাকে রীতিমতো 4-5 বার বলে ফেলে এবং ফোর্স করতে থাকে এবং একই সঙ্গে বলে আমাকে সার্চ করবে, সেজন্য গাড়িতে উঠতে বলে। তো আমি তখন আশেপাশে যেহেতু মানুষ ছিল না, আমি তখন ওখান থেকে দৌড় দিই একটি স্কুলে ঢুকে যাই এবং সেখানকার দুজন শিক্ষক কর্মরত, ওনারা আমাকে আসলে সেভ করে। সিরাজগঞ্জের চরে কৃষকদের সঙ্গে দুপুরের আহার কিংবা বরিশালের হিজলায় কোনো এক দোকানির জোর করে খাওয়ানো পোয়া মাছের স্বাদ, মাশফিকের ডায়েরিতে জমা হয়েছে অমূল্য সব স্মৃতি। দিনের বেলা ভাত খেলে ঘুম আসে, আর পেট ভারী থাকলে হাঁটাটা কষ্ট হয় আসলে। সো এখানে ফুডটা চেষ্টা করি ফলমূল খাবার বেশি বা এনার্জেটিক যে ফুডগুলো আছে। রাতে ভারী খাবার খেতাম, ভাত সহ মাছ মাংস, বিশেষ করে নদীর মাছটা বেশি খেতাম আমি। এটি তার চতুর্থ ক্রস কান্ট্রি হাইকিং অভিযান। এর আগে তেঁতুলিয়া থেকে টেকনাফ ও টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং ভোমরা স্থলবন্দর থেকে সাকা হাফং পর্বতচূড়া পর্যন্ত জনসচেতনতামূলক ক্রস কান্ট্রি হাইকিং করেছেন। টনির সাথে শৈশব থেকেই পাহাড় আর সমুদ্র প্রেমে মগ্ন এই স্বপ্নবাজ তরুণ এখন স্বপ্ন দেখছেন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দুর্গম পথে হাইকিংয়ের। মাশফিকুল হাসানরা মনে করিয়ে দেয়, বিশাল এই পৃথিবীর এখনও অনেক দেখার বাকি। বহমান এ জীবনে যত বাধাই আসুক, নদীর মতো করেই খুঁজে নিতে হয় পথ, চলতে হয় অবিরাম। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।